সিদ্ধিরগঞ্জে নিউজ ৭১ টিভি পরিবারের উদ্যোগ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিউজ ৭১ টিভি পরিবারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। ইফতার ও মিলাদে মোনাজাত পরিবেশন করেন ইসলামিয়া নুরানিয়া জামে মসজিদের ইমাম মাওলানা শরীফুর রহমান। উক্ত ইফতার ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন নিউজ ৭১ টিভির এমডি ইদ্রিস হাসান, নিউজ ৭১ টিভির ডিএমডি সোহেল রানা, নিউজ ৭১ টিভির ডিরেক্টর নূর মোহাম্মদ, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইমাম হোসেন বাদুল, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য শহীদুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের সদস্য সচিব সোহেল রহমান, সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সোহরাবুদ্দিন, নিউজ ৭১ টিভির প্রতিনিধি শরীফ হোসেন, বিশিষ্ট সমাজসেবক নূর মোহাম্মদ মেম্বার, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক রেজা আহমেদ, স্বেচ্ছাসেবক দলনেতা মোহাম্মদ আলী, নিউজ ৭১ টিভির কন্টেন্ট এডিটর রাকিবুল হাসান, মোহাম্মদ হীরা, মোহাম্মদ শাওন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নিউজ ৭১ টিভি নিউজ ডেস্ক। আসসালামু আলাইকুম। 71 টিভির আজকে আয়োজনে একটা ইফতার মাহফিলে উপস্থিত আছেন আমাদের সিনিয়র ভাইরা। আসলে 71 টিভিকে আমি একটা কথা বলে শেষ করব যে ওনারা যেন বস্তুনিষ্ঠ সংবাদটা প্রকাশ করেন এবং সাংবাদিক হইল জাতির বিবেক। 71 টিভির আজকে ইফতার মাহফিলে আমরা এখানে অনেকে আসছি, আমাদের রাজনৈতিক লোকেরাও আছে, সাংবাদিক ভাইরাও আছে, সবাইকে সালাম। সাংবাদিক ভাইরা জানি যে সত্যের গুণাগুণ নিয়ে কাজ করে, আশা করবো যে সামনে যে কাজগুলি করবেন আপনারা সত্যের কাজ নিয়ে করবেন। কোনো ভালো মানুষের বিরুদ্ধে লেখার আগে আপনারা যাচাই বাছাই করে লিখবেন, এরা সত্য সেটাই লিখবেন। মহানগর যুবদলের ২ নং সদস্য, আমার নাম শহীদুল ইসলাম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। সিয়ামের মাসের মাগফিরাতের দ্বিতীয় দিনে এসে 71 সাংবাদিকদের অফিসে এসে আমরা ইফতার মাহফিলে সমবেত হয়েছি। আমাদের অনুরোধ, সাংবাদিক ভাইরা, আপনারা যে নিউজগুলি করবেন ডকুমেন্ট ছাড়া কারো বিরুদ্ধে লিখবেন না, তাহলে সেই পত্রিকা, সেই সাংবাদিক দোয়াও পাবে এবং এগিয়ে যাবে অনেকটা। ধন্যবাদ। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানে শেষ করব। আসসালামু আলাইকুম। নিউজ 71 টিভি সত্যের সন্ধানে প্রতিদিন। এই সত্যের সন্ধানের প্রতিদিন নিয়েই একটু কথা বলতে চাই। আমাদের দেশের তৃতীয় স্তম্ভ বলা হয় সাংবাদিকদেরকে। এই সাংবাদিকদের তারাই এই সমাজের অনিয়ম, অন্যায়, অপরাধগুলা তুলে নিয়ে আসে। কিন্তু ইদানিং লক্ষ্য করা যাচ্ছে কিছু অনলাইন মিডিয়া বা কিছু সোশ্যাল মিডিয়াতে কিছু পেজ করে বিভিন্ন লোকজনকে, বিশেষ করে রাজনীতিবিদদেরকে তাদের চরিত্র হনন করার চেষ্টা করছে এবং তাদেরকে নিয়ে বিভিন্নভাবে কুৎসা রটনা করা হচ্ছে। ভালো মানুষগুলোকে মাদক কারবারি বানিয়ে দেওয়া হচ্ছে এবং মাদক কারবারিদেরকে বিশাল বড় সমাজসেবক বা রাজনীতিবিদ বানিয়ে দেওয়া হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে নিউজ 71 টিভি সত্যের সন্ধানে প্রতিদিন এই যে স্লোগানটা, এই স্লোগানটা নিয়ে এগিয়ে যাবে, এটাই আশা করি এবং এটাই প্রত্যাশা করি সবার কাছে। সাথে সাথে নিউজ 71 এর সার্বিক সাফল্য, অগ্রগতি তাদের কামনা করি। তারা দিন দিন সত্যের পথে এগিয়ে যাক সেই কামনা করি এবং এই দোয়া এবং ভালোবাসা আজীবন থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।